মিল্লি কাউন্সিলের মেগা রক্তদান শিবির এবং ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। মাওলানা আতাউর রহমান অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে মেগা রক্তদান শিবির সহ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে সফল করতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান করেন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কার্যকরী কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক মাওলানা আতাউর রহমান মাঝার ভুইয়া। রবিবার বিকেলে কৈলাস শহরস্থিত সবুজ শক্তি অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রক্তদান সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজনীয়তা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি। মিল্লি কাউন্সিলের উদ্যোগে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচিতে বেজায় খুশি প্রাক্তন বিধায়ক তথা উত্তর পূর্ব ভারত এমারাতে শরিয়া ও নাদওয়াতুত তামিরের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা আতাউর রহমান, নাদওয়ার কেন্দ্রীয় কার্যালয় সম্পাদক তথা সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের অন্যতম সদস্য মাওলানা নঈমউদ্দিন চৌধুরী, নাদওয়ার কেন্দ্রীয় সম্পাদক মাওলানা আশরাফউদ্দিন সহ বিশিষ্ট জনেরা আগামী 12 এবং 13 জুলাই টিলাবাজার ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিতব্য রক্তদান শিবির সহ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে কৈলাস শহরে সামাজিক ও ধর্মীয় সংগঠন সহ শুভবুদ্ধি মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন সর্বভারতীয় মিল্লি কাউন্সিলের অন্যতম সদস্য তথা ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামাল এম মুদাস্সার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কাছিয়া শরিয়াত মাওলানা ইউসুফ আলী, টিলাবাজার জামিয়া মসজিদের ইমাম মাওলানা আব্বাস আলী আল জলিরি, মাওলানা আব্দুল মালিক সহ অন্যান্যরা। কৈলাস শহর থেকে নজমুল ইসলামের রিপোর্ট, ভিশন 24। সকাল থেকে এখানে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠান সফল হয়েছে, তাই আমরা হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আর যদি বলুন আলহামদুলিল্লাহ। সুধীবৃন্দ, আপনারা জানেন অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিল একটা সর্বভারতীয় সংগঠন। এই সংগঠন আজ থেকে 16 বছর আগে টিলাবাজার মসজিদ প্রাঙ্গণে এক সাধারণ সভার মাধ্যমে গঠন করা হয়েছিল। তখন আমাকে সাধারণ সম্পাদক হিসাবে মনোনীত করা হয়। এর কিছুদিন পর অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের কেন্দ্রীয় কমিটিতে আমাকে সদস্য হিসাবে নিযুক্ত করা হয়। আজ থেকে 2 বছর আগে সেই কমিটি পুনরায় পূর্ণাঙ্গভাবে গঠন করা হয়। সেই কমিটির সভাপতি হিসাবে জনাব আলহাজ মকবুল আলী সাহেবকে স্বতঃস্ফূর্তভাবে কৈলাস শহর তথা ত্রিপুরার সমগ্র কোটা নির্বাচিত করেছেন ইলেকশন কমিশনের মাধ্যমে। তারপর এই সংগঠনের বিভিন্ন শাখা প্রশাসন গঠিত হয়, বেশ কয়েকটি জেলা কমিটি গঠিত হয়েছে এবং আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে কাজ শুরু করে দিয়েছি। গতকালকে রক্তদানের মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে কৈলাস শহরে যারা রয়েছি, মিল্লি কাউন্সিলের যারা সদস্য রয়েছি, আমরা এই দেশকে ভালোবাসি। শুধুমাত্র আমরা বললাম, লেকচার দিলাম, লাউড স্পিকারে দাঁড়িয়ে বললাম উই লাভ ইন্ডিয়া, সেটা শুধুমাত্র আমাদের মুখের কথা, কিন্তু বাস্তবিক করতে আমরা গতকাল কৈলাস শহরের জনতা, কৈলাস শহরের ইসলামী বিবেক পণ্ডিতরা লাইন ধরে দাঁড়িয়ে ভারত সরকারের উদ্দেশ্যে এই বার্তাটি পৌঁছে দিয়েছি যে উই লাভ ইন্ডিয়া, আমরা ভারতকে ভালোবাসি। তাই আমাদের শরীর থেকে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় প্রত্যেকে একজন একজন করে রক্ত প্রদান করে দিই দেশের উদ্দেশ্যে। কালকে যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী 2025 সালে এত বৃহৎ রক্তদান কোথাও অনুষ্ঠিত হয়নি। এটার জন্য যে ক্রেডিট, সেটা হচ্ছে কৈলাস শহরের উলামায়ে কেরাম এবং মিল্লি কাউন্সিলের কর্মকর্তারা। তাই জোরে জোরে প্রাণ করে একবার বলি আমরা আলহামদুলিল্লাহ। সুধীবৃন্দ, রাজ্যের আকাশে যখনই কামেঘ দেখা দিয়েছে, মিল্লি কাউন্সিল রাস্তায় নেমে এসেছে। যখনই ইসলাম ধর্মের উপর আঘাত এসেছে, মিল্লি কাউন্সিল রাস্তায় নেমে এসেছে। যখন নিপীড়িত নিষ্পেষিত মানুষের উপর আঘাত এসেছে, মিল্লি কাউন্সিল ঘরে বসে রয়নি, ঘরে বসে তিনি রাস্তায় নেমে এসেছে। মিল্লি কাউন্সিল হচ্ছে দিস ইজ এ কমন প্ল্যাটফর্ম অফ অল। এটা নদওয়া, জমিও, তালে শুকনো, তালে আবে সবাই একযুগে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছে।